এখনই তো অ্যাক্সিডেন্টটা হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। সরি। নাম কি? নূপুর। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? আপনি কোন দিকে যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। বাসায় জানে পালিয়ে বিয়ে করছেন? সেটা জেনে আপনি কি করবেন? না, আজকাল তো 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালানোর পর 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? ও আসে নাই? আসছে হয়তো। আচ্ছা, আপনার ফোনটা একটু দেন তো। আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি। তুমি কই? আসলে দেখো, বাসায় সব জানাইছি। আম্মু বলতেছে যে মেয়ের বাপ মায়ের পরিচয়টাই নাই, সেই মেয়ের আমি ঘরে তুলতে পারবো না। আজকাল মানুষের 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আপনার তো তাও ভাগ্য ভালো, আগেই কাহিনী শেষ। আচ্ছা, আমার সাথে বারবার কেন এমন করে বলতে পারেন? আচ্ছা, কি হয়েছে বলেন তো? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। না, আমি আর ওই বাসায় ফিরতে পারবো না, আর কখনো ফিরতে চাইও না। ফিরতে চান না মানে? ঠিক বুঝতে পারলাম না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠি নাই। আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাবো, কিন্তু আফসোস। কিরে, এত দেরি হলো যে? যাই হোক, বেতন দিছে না? মামা দিছে। তো খারাপ আছিস কে? টাকাটা দে। এই 500 টাকা তোর কাছে রাখ, আর তোর মামি আসলি কোষ আমি হাটে গেছি। হ্যাঁ, মামার একটা বদ অভ্যাস, মামা জোর আসত। 3 বেলা না খেয়ে থাকলেও তার জোর ছাড়া এক মুহূর্ত চলতো না। আর তার জোয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। এইগুলো ওরে পড়ায় নিয়ে আসো, আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিব। কি কর মাইয়াডার তো কিছুই কর নাই। কেন ওরে করা রাখবো কেন? বেশি কথা বাড়ানো তো। যাও, ওরে রেডি করে নিয়ে আসো, যাও। তোর মামা আমার জীবনটা নষ্ট করছে, এখন তোর জীবনটা নষ্ট করো। বিয়া দিব মানলাম, তাই বললে কি না এমন একটা পোলার সাথে? শুনছি 7-8টা বউ আছে, সংসার করতে পারে নাই। এই কান্তাছোস কেন? তোরে না একটা পোলায় ভালোবাসে। এই নে কল দে, ওই পোলাটারে কল দে। কল দিয়া পোলাটার সাথে পালায় আসা, তোর জীবনটা নষ্ট করিস না। রনি আমাকে সব সময় বলতো ও নাকি আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সব কিছু করতে পারবে। ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে। আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো, সেই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল, তাই তো? আমি তোমাকে ভালোবাসি। শুধু এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হবে। আমি এখন কই যাব, কি করব, কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না। আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কোথায়? ভব নদীর 13 পারে। ভিডিওটি যদি আপনারও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন।